গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। এই যে বিছানা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, একটু জানলা টানলাগুলো খুলে দিতে। আর আমি তো এখানে একাই শুই, তোমরা জানোই সব। তো সেই জন্য আমার এই যে দুটো বালিশ, কোল বালিশ আর কম্বল, এই আমার সম্বল। তো এইগুলোকে গুছিয়ে নিয়ে একটু জানলাটা আজকে খুলে দিচ্ছি। ঠান্ডা এত হাওয়া আসে না, সেই জন্য না জানলা খুলতে সাহস পাই না। তবু আজকে ভাবলাম না, একটু জানলাটা খুলে দিই। জানলা খুলে দিলে বেশ ফ্রেশ এয়ার, আলো এগুলো সব আসে না, একটু মনটাও দেখবে ভালো হয়ে যায় সকালবেলা একটু প্রাকৃতিক হাওয়া বাতাস আসলে বলে। আজকে আর চাদরটা পাল্টালাম না, কালকে যেহেতু বৃহস্পতিবার আছে সেহেতু একবারে বৃহস্পতিবার দিনকেই পাল্টাবো। আর নোংরা তো খুব একটা হয় না আমার, শুধু রাত্রিবেলা শোয়ার সময়টাই একটু আসি এই ঘরটায়, খুব একটা আসি না। তো যাই হোক, সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কম্বলটা ভেবেছিলাম রোদ্দুরে দেবো, কিন্তু সে আর দেবো না আজকে। তার কারণ কি বলো তো, আজকে রোদ্দুরের না একদম তাপ নেই। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, ভেবো না যেটা সকালবেলা, এটা বেশ বেলা হয়েছে। কারণ আমি তো জানোই একটু দেরি করে ঘুম থেকে উঠি, রাত্রিবেলা একটু দেরি করে ঘুমাই, যেমন সেরকম দেরি করে ঘুম থেকে উঠি। কালকে গিয়েছিলাম মেলায়, আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, বিবেক মেলা। তো সেখানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতেও একটু রাত্রি হয়েছিল। আর ওখানে গিয়ে আমি একটুখানি টুকটাক এটা ওটা খেয়েছিলাম, তার জন্য আমার পেটটার প্রচণ্ড ব্যথা। তো সেই কারণে একটু আস্তে ধীরে সুস্থেই কাজ করছি, ভালো লাগছে না শরীরটা। তো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, জানোই তো, শরীর মন সব কিছুই তো অঙ্গাঙ্গিভাবে জড়িত না। তো যাই হোক, লেপটা আর ছাদে, কম্বলটা আর ছাদে দিতে গেলাম না, এখানেই সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর এই ঘরে তো আমাকে বড় কথা থাকে এখন, তোমরা জানোই। তো এই ঘরের চাদরটাও আজকে, কারণ আমার নাতনি এসে তো দুদিন চাদরটা কোথায় যে তার ভয়ে লুকিয়ে রাখা হয়েছে, আর তো ও পাল্টাতে যাচ্ছে। যাই হোক, আর আমি বললাম তুই বস, আমাদের তো সবাইকে নিয়ে চলতে হয়। তো সেই কারণে বললাম যে তুই বস, রেস্ট নে, আমি করে দিচ্ছি। আর আমারও যেহেতু শরীরটা খারাপ, দুজনেই আছি বাড়িতে, মেয়েও চলে গেছে আর বড় চলে গেছে অফিসে। ও আর আমি দুজনেই জামা কাপড় আছে, বললাম যেন ভাঁজ করা হয়নি, সেগুলো আলু সেদ্ধ ভাত হবে, কিচ্ছু খাবো না। আর পেটটা খুবই আমার ব্যথা, তো সেই কারণে আমি বললাম যে একদম প্লেন আলু সেদ্ধ ভাত কর, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর এই দিকের লেপটা না খুব নিচের দিকে নেমে এসেছিলো, মানে কন্টিনিউ তো কাঠের উপর বসে থাকে, বসা হয় নামান, মানে এই ঘরেই ওরা সবসময় থাকে। তো মানে লেপটা কম্বলটা সব নিচের দিকে নেমে গেছে। আমি এই টেনে টেনে তুলে দিলাম খানিকটা, যতটা পারলাম। আর বাকিটা পারলাম না। যেদিনকে ছুটি থাকবে রাজুর, মানে আমার ননদের বরের, সেদিনকে ওকে বলবো যে একটু ভালো করে টেনে টুনে ঠিক করে দিই, কারণ আমি একাটা টেনে পাচ্ছিলাম না। তোষকটা তো যথেষ্টই ভারী, আর নিচে কিছু বালাপোষ তোষক এইসব আছে, তো সেগুলো টেনে সরাতে আমি পারলাম না। যতটা পারলাম ততটা টেনে টুনে একটু করে দিলাম আর কি। আর বলো না, এইভাবে কি আর হয়? আমার দ্বারা কি আর হয়? এগুলো একটু ছেলেরা থাকলে ভালো করে হয়। আমি ওই যতটা পারলাম টেনে টুনে দিলাম। আর ওই দিক থেকে এই দিক করবো না, এই দিক থেকে ওদিক করবো, এইসব ভাবছি বসে বসে, মাথায় হাত দিই। তো চাদরটা আমার পাতা হয়ে গেছে। এবার আমি লেপ কম্বল, মানে দুখানা কম্বল আছে এই খাটের ওপর, তারপর কিছু বালিশ টালিশগুলো আছে সেইগুলোকে ভাঁজ করে, বালিশের ওয়ারগুলোকেও পাল্টে দিলাম একবারে। আর দুজনে মিলে খাটের ওপর বসে বসে গল্প করছিলাম, তো তার জন্য সময়টাও বেশ অনেকক্ষণ ধরে লেগেছে আর কি। চাদরটা পাতার সময় আর ক্যামেরা অন করতে ভুলে গেছি, কারণ আমরা নিজেরা গল্প করছিলাম বসে বসে, ক্যামেরা বন্ধ, ক্যামেরা চলছে, কোন দিকে চলছে কিছু খেয়াল করতে পারিনি। ওই জন্য ক্যামেরার চাদর পাতাটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। বালিশের ওয়ারটাও পাল্টে দিলাম, বালিশের ওয়ার পাল্টে দিয়েছিলাম। ও বললো সবগুলো করতে হবে না, আমি দুদিন আগেই বালিশের ওয়ারগুলো পাল্টেছি। আমি বললাম ঠিক আছে, তাও ভালো। আর এই চাদরগুলো খুলবো না, তার কারণ কি বলো তো, উত্তর দিক আর পশ্চিম দিক দুটো থেকেই মারাত্মক পরিমাণে হাওয়া। আর আজকে সত্যি প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে না কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে চাদর টাদরগুলো পাল্টে বালিশের ওয়ার পাল্টে দিলাম। আর এই বালিশের ওয়ারটাও পাল্টে দিচ্ছি, মানে এই বালিশের ওয়ারটা ভেতরে থাকলো, তার উপর দিয়ে আমি আরেকটা কাঁচা ওয়ার পরিয়ে দিলাম, কারণ দুটো করে পরানো থাকলে না ভালো থাকে। তো এটাও কদিন আগেই দুদিন আগেই পাল্টেছিল বললো, তাও আমি বললাম যে ঠিক আছে, ওপর দিয়ে একটা কাঁচা পরিয়ে দিই। ওই যে দেখো, ও কিন্তু আমার পাশেই আছে, দুজনে কিন্তু এখানে বসেই আমরা অনেকক্ষণ থেকে গল্প করছি। আর আমি যে সকাল থেকে চা খাইনি সেটা কিন্তু আমি রীতিমতো ভুলে গেছিলাম। ও আবার একটু চা করে এনে দিল, বলছে সত্যিই। আমি বললাম আমার হয়ে এসছে, আমার আর বেশি দিন নেই রে তোদের মাঝে, আমি আর বেশি দিন নেই, এই করছিলাম আর কি বলো।
আর এই কম্বলগুলো না বেশ ভারী, ওটাই ওকে বলছিলাম যে ভীষণ ভারী কম্বলগুলো। তাই যাই হোক সুন্দর করে একটু বিছানাটা তুলে রেখে দিলাম। অনেক দিন সুন্দর করে বিছানাটা গোছানো হয়নি এই ঘরের। ও কোনো রকমে একটুখানি ভাঁজ করে টোরে সাইড করে রেখে দেয়। আর জানোই তো আমার গোছানো আমার মতো না হলে পরে আমার আবার পছন্দ হয় না। তো যাই হোক ওকে বললাম যে তুই আজকে সর, আমি বাবা একটু বিছানাটা পরিষ্কার করে রাখি। ওই যে ও আবার দেখাচ্ছে আমাকে কি যেন একটা। তো যাই হোক আমি আমার মতো করে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর এইগুলো তো বালিশের ওয়ারগুলো এগুলো সব কাচতে হবে, এগুলো সব ছুঁড়ে নিচে ফেলে দিলাম। দিয়ে এবার বিছানাটা ভালো করে ঝাড়বো, যে ঝ্যাঁটা খুঁজে পাচ্ছি না, কি অবস্থা আমার। তো দেখো বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই দেখো আবার উঠে পড়েছি খাটের ওপর। এই ঘরের চাদরটাও পাল্টালাম, বালিশের ওয়ারগুলোও পাল্টে দিলাম। আর এইগুলো আমরা খুলছি না কারণ প্রচণ্ড হাওয়া আসছে। আর হাওয়ার জন্য না বসতে পারবে না ঘরে। এমনিই জানো তো গরমকালে কীরকম হাওয়া আসে, আর শীতেও সেরকম উত্তরের হাওয়া। তো এই যে ঘর পরিষ্কার করে দিলাম চাদর টাদর তুলে। এবার যাব হচ্ছে একটুখানি ঝুল ঝাড়তে, কারণ বেশ কদিন ধরে ঝুল টুলগুলো ঝাড়া হয় না। তো মানে তোমার এগুলো মোছামুছি করবো। চলো যাই। তো এই এতগুলো জামা কাপড় এখন আমাকে গোছাতে হবে। কিচ্ছু গোছানো হয়নি, শুধু আর কেচে তুলে তুলে রাখা হচ্ছে, বুঝেছো। আর এই সোয়েটার চাদর তো অল টাইম গায়ে দিচ্ছি, খুলে রেখে দিচ্ছি, এই হচ্ছে আমার কাজ, বুঝেছি। তো এইগুলো একটু ভাঁজ করে রাখি। আজকে একদম রোদ্দুরের কোনো ইয়ে নেই জানো, তাপ নেই, তাপ উত্তাপ নাই। প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটু বাদে আমি জানলাগুলো বন্ধ করে দেবো, কারণ না জানলা খুলে একদম বসে থাকা যাবে না। এই ঘর মুছবো যখন তখন জানলা একদম বন্ধ করে দেবো, প্রচুর ঠান্ডা। তবে মাঝে মধ্যে জানলা দরজা না খুললে না একদম ভালো লাগে না। জানলা দরজা খুললে একটু হাওয়া বাতাস ঢুকলে ঘরটা ভালো লাগে। নেগেটিভ এনার্জি বেরোবে, পজিটিভ এনার্জি আসবে, তবে না হবে বলো। আমার তো অল টাইমই নেগেটিভ এনার্জি, তাকে আর কি করবো বলো। একটু একটু করে ভাঁজ করেছিলাম, আবার সব উলট পালট হয়ে গেছে। কত সোয়েটার শুধু একবার দেখো, কি করবো। তো দেখো এই যে এটা আমাকে সিল্কুটের মা কিনে দিয়েছে, দুজনের জন্য দুটো কেনা হয়েছিল মেলা থেকে। আমি তো একদম ইউজ করিনি এখনো। তো আজকে দেখি খুলে পারি কিনা, আমার তো আমার কাজ, পারি কিনা ঠিক মতন। এটা এরকম করে টানবো আর বড় হয়ে যাবে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুছতে পারবো, মানে ঝাড়তে পারবো, ঝুল ঝাড়তে পারবো। করিস না বাবা, আমি তো অত সত্যি পারি না। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঝুলটাকে ঝেড়ে নিতে পারবো আশা করছি। এমনিতে আমার ঝুল খুব একটা পড়ে না, কারণ আমি তো প্রতি সপ্তাহে প্রায় ঝাড়ি, ঝুল নেই সেরকম। তবুও একটু মুছে দেওয়া আর কি। আর চাদর কালকে চেঞ্জ করবো, কালকে সোমবার আছে, কালকে চেঞ্জ করবো। এই কাল সরি কালকে বৃহস্পতিবার, দেখছো ভুলে যাচ্ছি। আমার ননদ দিক থেকে মনে করিয়ে দেবে কালকে বৃহস্পতিবার। চলো খুব ভালোই জিনিসটা হয়েছে, কারণ খাটের ওপর আর আমাকে উঠতে হচ্ছে না, দূর থেকেই বেশ ভালো করে সুন্দর করে সব ঝেড়ে ঝুড়ে মুছে নিতে পারছি। আর ফ্যানটাও মুছে নিয়েছি আমি আগেই খুব সুন্দর করে। আর আমার ঘরে তো এমনি ঝুলঝাড় মানে নোংরা খুব একটা হয় না, কারণ আমি প্রতি সপ্তাহতেই ঝাড়ি, সেই জন্য খুব একটা নোংরা আমার ঘরে হয় না। পরিষ্কার করে নিলাম। আর কদিন ধরেই করছি, হয় আর না, বুঝলে। একে তো ঠান্ডা, তারপর ছিলাম না, সংক্রান্তি, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়নি। ওই তো বাড়ির ঝুল আজকে ঝেড়ে নেব, যদিও ঝুল নেই তবুও ঝাড়বো পুরোটাই, কারণ একটু আধটু তো হতেই থাকে, তাই না। ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে জানলাগুলো বন্ধ, তো তার জন্য একটু অন্ধকার হয়ে রয়েছে। আর জানলা খুললে ঠান্ডা হাওয়া আসছে প্রচুর। যত দূর বাড়ানো যায় তত দূর। আগে তো আমি খাটের ওপর উঠে ঝাঁটা দিয়ে ঝাঁট দিতাম,
এখন আর খাটের উপর উঠতে হচ্ছে না। টিকটিকি ফুটুস করে একটা টিকটিকি বেরিয়ে গেল। কাজ কিন্তু কমে না, বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম আমি, বিশ্বাস করো। আর না, এই ঝুল ঝাড়তে গেলে যে মাথা উঁচু করে ঝাড়তে হয়, তো মাথা ঘোরে আমার খুব। তো যাই হোক, এবার এই কভারটাকে ঠিক করছি। সোফার কভারটা ওলট পালট হয়ে রয়েছে দেখো একদম, সেই জন্য ওগুলোকে একদম ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে দিলাম, টেনে টেনে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন টান টান থাকলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, তাই না? তো এর ওপর বসা হয়, তারপরে আর ঠিক করে গোছানোটা হয় না। যে যখন পারি বসি, আবার উঠে পুটুস করে চলে যাই। সেই জন্য এখন আবার একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। এবার একটু ঝাড় দেবো। জুতোগুলোকে, চারিদিকে জুতো ছড়ানো, সেই জুতোগুলোকে আবার ঠিকঠাক করে রাখছি। আর হাওয়া দিচ্ছে এত না, কোন জানলা দরজা কিছু খুলতে ইচ্ছা করছে না। আর এই যে জানলা দরজা খুলতে ইচ্ছা করছে না বলতে বলতেই দরজাটা খুলে ফেললাম। খুলে একটু পাপোশটা বাইরে একটু ঝেড়ে নিয়ে এলাম। বাইরে দেখো ঝাড়ছি, বোঝা যাচ্ছে কিন্তু। আর সামনেটা, বারান্দার সামনেটাও একটু ঝাড় দিয়ে দিলাম। সিঁড়িতে এমনি পরিষ্কার, তাও একটুখানি সামনেটা ঝাড় দিয়ে দিলাম। আর এমনিতে ঘরের ময়লা তো বাইরে ফেলি না আমরা, ঝাড় দিয়ে একবারে তুলে বাইরে বেলতে হয়। তো সেইভাবেই অভ্যেস হয়ে গেছে। ওই যে ঘরের পাশে কোনায় একটু ময়লা জমিয়ে রাখা ছিল, ঝাড় দিয়ে সন্ধেবেলা সেগুলোকে ঝাড় দিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে একবারে সামনে নিয়ে এসে ওটা আমি বালতিতে তুলে রেখে দেবো। ব্যাস, ওখান থেকে আবার বালতিটা বাইরে বার করে দেবো। এই হচ্ছে আমার কাজ। তো সব ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। অন্য দিন ননদ ঝাড় দিয়ে দেয়, তো আজকে ওকে বললাম, ওর শরীরটা খারাপ বলে ওকে বললাম তুই থাক, আমি করে নিচ্ছি। সব ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম মুছতে, কারণ না মুছলে তো আবার হবে না। ঝটপট করে মোছাটা সেরে নিই। একটু বাইরের দরজার সামনেটাও মুছে দিলাম। ওটা আজকে অনেক দুদিন ধরে মোছা হয় না, সেই জন্য একটু দরজার সামনেটাও মুছে দিলাম। মুছে এবার বাকিটা মুছে নেব ঝটপট করে, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিই। ভালো লাগছে না, শরীরটাও আমার, পেটটা ব্যথা ব্যথা করছে, তো কিছু ভালো লাগছে না। তবুও কাজগুলো করতেই হবে, নোংরা ঘরদোরের মধ্যে থাকতে পারবো না। তো সেইগুলোই করে নিচ্ছি। আর চারিদিকে জুতো ছড়ানো থাকলে ভালো লাগে না। এখন মানুষজন বেশি, ছড়ানো ছেটানোটাও একটু বেশি। তো যাই হোক, সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো আমি এখানে বেশ সুন্দর মনে ঘর মুছছিলাম, হঠাৎ শুনতে পাই বাইরে থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো আমি দেখো সরাসরি খালি পায়ে কিন্তু নেমে চলে যাই, যে কি হলো, হঠাৎ এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন। আমাদের ফ্ল্যাটের দোতলায়, মানে সেকেন্ড ফ্লোরে যারা থাকে, তাদের বাড়িতে একজনের বাচ্চা হয়েছে। তো সেটা ওরাও কাউকে বলেনি খুব একটা। আমি দেখো কান্দে প্রথমে শোনার চেষ্টা করছিলাম দরজার কাছে দাঁড়িয়ে, যে কি হলো, কেন এত চেঁচামেচি হচ্ছে। একদম দাম দাম করে দরজা ধাক্কানোর আওয়াজ, কি পরিস্থিতি জানো না। আর আমার তো বললাম যে কারোর কোনো বিপদ আপদ দেখলেই বা কোনো কিছু হলে পরেই আমার মনে হয় আমি ছুটে আগে সেই জায়গাটায় যাই, যদি কিছু হেল্প করতে পারি। বলা তো যায় না মানুষের কখন কোন কাজে লাগে। তো আমার প্রয়োজনে কেউ আসে না যদিও, তবুও আমি একটুখানি যাওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে শোনার চেষ্টা করলাম, তারপর দেখছি না, কিছুই হচ্ছে না। তো আমি দেখো এখনও কিন্তু দাঁড়িয়ে শুনছি। ঘরে কিন্তু ওই দেখো ওদিকে কিন্তু আমার ঘর মোছার জিনিস পড়ে রয়েছে। বুঝতে পারছি না তো কী হচ্ছে। আমি ভাবছি কি দোতলার কোনো ঘরে বা নিচের বা তিনতলায় কোথাও কোনো মানুষ আটকে পড়েছে, দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। বাচ্চারাও আছে, তারাও হয়তো দরজা বন্ধ করে দিয়েছে, আর খুলতে পারছে না। বা একজন বয়স্ক মানুষ একা থাকে, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছে, দরজা খুলতে পারছে না। কী পরিস্থিতি কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছি, যে কী করব। তো এখন বাজে বেলা 2:45। বুঝতেই পারছো এখনও আমার ঘর মোছা কমপ্লিট হয়নি। আমি যথারীতি ওই যে বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলে, ওখান থেকে আমি নিচে নেমে গেছিলাম, দোতলায় নিচে নেমে গেছিলাম। ওখানে গিয়ে দেখি যে একজনের বাড়িতে ছোট বাচ্চা হয়েছে, তার জন্য হিজড়া যারা নাচাতে আসে জানোই তোমরা, খুবই আশীর্বাদ করে যায়। আমি ওদেরকে খুব শ্রদ্ধা করি, আর ওরাও অনেকেই আমাকে খুব ভালো করে চেনে। তো যাই হোক, আমি ওখানে নেমে গেছিলাম যে কি হলো, এত চেঁচামেচি কী হচ্ছে। আর ওই বাড়িতেই কিছুদিন আগে দাদা মারা গেছেন, তোমাদের বলেছিলাম যে আমাদের ফ্ল্যাটে একজন মারা গেছেন। তা ওই দাদাই মারা গেছেন, আর ওনারই ছেলের মানে ছেলের বউ আর ছেলে আর মা, তিনজন থাকে।
তো তার মধ্যে ছেলে এখন নেই, বাইরে দুর্গাপুরে গেছে। তো তার বাড়িতে চলে এসেছে হিজড়ে। সে বীভৎস ঝগড়া চেঁচামেচি এইসব করতে করতে বেজে গেছে 3টে। আমি কোনো রকমে, ওরা 3,000 টাকা দিয়েছে, বাকি 3,000 টাকা আমি দিলাম জানো, দিয়ে কোনো রকমে ওদেরকে বার করলাম। 15,000-এর নিচে ওরা নেবেই না। তো আমি ওই কোনো রকমে দিয়ে, কারণ ওনারা কান্নাকাটি প্রায় করার অবস্থা, কি করবে, ভদ্রমহিলা সদ্য হাজব্যান্ড মারা গেছে, এখনও পেনশন চালু হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ছেলেও বাড়ি নেই, বৌমাও বাড়ি নেই, তারা সব দুর্গাপুরে চলে গেছে। তো এখন কি করবেন, উনি কোথা থেকে টাকা দেবে? 4 দিন ধরে ওরা আসছে আর ঘুরে যাচ্ছে। আর আমাদের ফ্ল্যাটের লোকেদের কথা বলার বাইরেই, লোক কেউ কারোর কোনো বিপদ আপদ সুখ দুঃখে নেই। তো যাই হোক, আমি গেলাম দৌড়ে, ওই যে তোমরা দেখলে, গিয়ে আমি আমার ফোনপে থেকে ওদেরকে 3,000 টাকা দিলাম, আর ওরা 3,000 টাকা দিল। 6,000 টাকা দিয়ে আমি বলে কয়ে রাজি করিয়ে ওদেরকে পাঠালাম। আর ওদের ভিডিও তো করতে পারিনি, ওরা করতে দেয় না স্বাভাবিকভাবেই, তো সেই জন্য আমি আর করিনি। তো এসে দেখো ঘরটা মুছে নিয়ে বাকি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তার মধ্যে আমি স্নান করে নিয়েছি, চান টান করে খাওয়া দাওয়া করে আমি আজকে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর রান্নাঘরটা অনেক দিন ধরেই পরিষ্কার করব করছিলাম, কিন্তু করা হয়নি। আর লাইটের ওই পাশে, আমার জানলাটা ওই পাশে, তো খুব অসুবিধা হয়ে যায় দেখতে, একটু অন্ধকার অন্ধকার হয়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো। আর এই যে আমি এখন রান্না খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে। আর 2-4টে বাসন ছিল, গ্যাসের নিচের তাকটা আর এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম, অনেক দিন করা হয় না। আর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাতিক, তোমরা তো জানোই, আর নিজের হাতে না করলে আরও ভালো লাগে না। তো সেইগুলো সব পরিষ্কার করলাম খেয়ে দিয়ে। তারপরে গ্যাসটাকে তো পরিষ্কার করলাম, গ্যাসের তলায় চা পড়েছিল, সেই চা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেই সবগুলোকে জল ঢেলে পরিষ্কার করে একদম। আর এই যে গ্যাসের যে কী বলে ওগুলোকে, ওপরে যেগুলো থাকে বার্নারের ওপরে, সেইগুলোকেও একটু পরিষ্কার করে মেজে মুজে নিলাম। এটাকেও একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি, কারণ লুচি পরোটা হয় তো একটু তেল তেল হয়ে থাকে। তারপরে রান্না বান্না হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এটা শুকনো ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে মুছে তুলে দেবো। আর বাসনগুলো আগেই মেজে রেখে দিয়েছিলাম ওর তো ভেতরেই, কারণ নিচটা ওপরটা পরিষ্কার না করে মাজা বাসনগুলো কোথায় রাখবো, ওই জন্য ওর মধ্যেই রেখে দিয়েছিলাম, সিঙ্কের ভেতরেই। সব পরিষ্কার করে নিয়ে তারপরে ওগুলোকে ধুয়ে ওপরে তুলবো। আর এই যে গ্যাসের এই যে ওপরেরগুলো, যেগুলো বললাম তোমাদের, যার ওপরে রান্নাটা করা হয়, কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেগুলোকেও একটু ভালো করে ঘষে পরিষ্কার করলাম, কারণ ফ্যান পড়ে, চা পড়ে, সব কিছু পড়ে তো, আর শুকনো খটখটে হয়ে সাদা হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে আমার খটখট করলে পরে। এবার মুছবো শোকেসটা না, মানে পাল্লাগুলো একটু মুছে দিতে হবে, নাহলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বাড়িঘর তো একদম বাজে লাগে আমার। হয়ে গেল। চলো, এই যে আমার রান্নাঘরের তাক সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হয়ে গেল। তো চলো এবার যাই, কাজকর্ম সেরে টেরে একটু রেস্ট নিলাম। আর এই যে এসে গেছে চা, এই হচ্ছে চা খাবো এখন। চা খেয়ে নিয়ে ব্যাস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগ তো তোমাদের ভালো লাগে না, আমার কিছুই তোমাদের তো ভালো লাগে না, তো যদি ভালো লাগে আমার ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট করো। আর তো কিছু চাইনি তোমাদের কাছে কখনো, এটুকুনি চাই। তো ভালোবেসে একটু দেখো। চলো, টাটা।